Good morning. Welcome to Wasim Wellness Academy. আপনি কি অনেক দিন ধরে ভুঁড়ি কমানোর চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই কমাতে পারছেন না, বা ধৈর্য ক্ষমতা হারিয়ে ফেলছেন? তাহলে আমার মনে হয় আপনি এই তিনটে ভুলই করছেন, যার জন্য আপনার ভুঁড়ি কমছে না। সেই তিনটে ভুল কি? প্রথম ভুল, বেশিরভাগ মানুষজন মনে করে যে না খেয়ে মনে হয় ভুঁড়ি কমানো যায়। এটা একদম ভুল এবং আনসাইন্টিফিক প্রসেস। না খাওয়ার ফলে আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বেন। আপনার শরীরে পুষ্টি, ক্যালসিয়াম, ভিটামিনস ইত্যাদি যে খাদ্য উপাদান আছে সেগুলোর অভাব এবং ঘাটতি দেখা দেবে, এবং ফলে আপনার শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধতে পারে। এছাড়াও আপনি নানা রকম শারীরিক সমস্যায় ভুগতে পারেন। তাই সায়েন্টিফিক ওয়ে বলবো, না খেয়ে নয়, কম খেতে হবে এবং পুষ্টিকর খাদ্য খেতে হবে, সুষম খাদ্য খেতে হবে আপনার শরীর অনুযায়ী, আপনার বডি অনুযায়ী। দ্বিতীয় নম্বর হচ্ছে, অনেকেই এই ভুলটা করে যে শুধুমাত্র পেটের অ্যাবসের ব্যায়াম করবে, শুধুমাত্র সিট আপ মারবে, শুধুমাত্র স্কোয়াট দেবে। এটা একটা খুব বড় ভুল। এই ভুল করলে আপনার ভুঁড়ি কমবে না। আপনাকে পুরো আপনার বডির সমস্ত এক্সারসাইজ করতে হবে এবং আপনার শরীরকে পুরোপুরিভাবে আপনাকে স্ট্রেচিং, বিভিন্ন ব্যায়াম, রানিং এবং সমস্ত এক্সারসাইজ একসাথে করতে হবে। তাহলে আপনার ভুঁড়ি কমতে পারে। 3 নম্বর ভুল যেটা করে সবাই, 1 সপ্তাহ ব্যায়াম করার পর বা 15 দিন ব্যায়াম করার পর মনে করে আমার ভুঁড়ি কমে যাবে। কিন্তু এটা সঠিক নয়, কারণ ভুঁড়িটা একদিনে বাড়েনি। এটা যেমন দীর্ঘদিন ধরে ভুঁড়িটা বেড়েছে, ঠিক একইভাবে দীর্ঘদিন ধরে আপনাকে সঠিক পদ্ধতি ফলো করলে আপনার ভুঁড়ি কমতে পারে। তার জন্য বলবো, ধৈর্য রাখুন এবং কন্টিনিউয়াসলি আপনি আপনার ব্যায়াম করতে থাকুন, সুষম খাদ্য খান এবং পর্যাপ্ত ঘুম, টেনশন মুক্ত জীবন এবং প্রতিনিয়ত ধৈর্য ধরুন এবং কনসিস্টেন্সি ফলো করুন। তাহলে দেখবেন আপনার ভুঁড়ি কমতে পারে। এই তিনটে ভুল আপনি করবেন না, তাহলে আশা করা যায় আপনার ভুঁড়ি কমতে পারে। এবং ঠিক এরকম ভিডিও পাওয়ার জন্য ওয়াসিম ওয়েলনেস একাডেমিতে এক্ষুনি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও।